ভিডিওতে দেখব কিভাবে একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বের করা যায়। এখানে আমাদের কাছে একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর দেওয়া আছে যার ইনার রেডিয়াস হচ্ছে আর আই, ভিতরে একটা মানে এখানে অ্যাকচুয়ালি দুইটা কনসেন্ট্রিক হলো স্ফিয়ার দেওয়া আছে। এটা একটা হলো স্ফিয়ার বা কনসেন্ট্রিক দুইটা শেল দেওয়া আছে, এটা একটা শেল আর এটা একটা শেল। এখন বাইরের শেলটাতে আমরা বলে দিচ্ছি যে বাইরের শেলটাতে আমরা নেগেটিভ কিউ কুলম চার্জ দিয়ে রাখছি, আর ভিতরের শেলটাতে আমরা পজিটিভ কিউ কুলম চার্জ দিয়ে রাখছি। যেখানে ভিতরের শেলটার রেডিয়াস হচ্ছে আর আই, দ্যাট মিনস রেডিয়াস অফ দি ইনার শেল, আর বাইরের বাইরের শেলটার রেডিয়াস হচ্ছে আর ও, উইচ ইজ রেডিয়াস অফ দি আউটার শেল। এখন আমাদেরকে এখানে বলা হয়েছে যে এখানে এই যে জায়গাটা, এখানে ইনসুলেটিং ম্যাটেরিয়াল রাখা আছে। সো এখন এখানে আমাদের এই অ্যারেঞ্জমেন্টটার ক্যাপাসিটেন্স কত, এই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স কত। সো এই ক্যাপাসিটরটার আমরা ক্যাপাসিটেন্সটা দুইটা ওয়েতে বের করতে পারি। একটা হচ্ছে ওয়ে ওয়ান, আমরা ফার্স্ট একটা ইজিয়ার ওয়ে দেখব। সেটা হচ্ছে আমরা জানি যে একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বের করার জন্য আমাদের যেটা লাগে যে ক্যাপাসিটেন্স হচ্ছে অ্যাকচুয়ালি কিউ ডিভাইডেড বাই ভি। দ্যাট মিনস এটাকে আমরা যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সাথে কম্পেয়ার করি, যে কোনো একটা প্লেটে যতটুকু চার্জ আছে সেটা ডিভাইডেড বাই এই দুইটা প্লেটের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা কাজ করে সেটা। সো আমরা এখানে আগে থেকেই জানি যে তাদের মধ্যে তোমার চার্জ হচ্ছে, চার্জের ভ্যালু হচ্ছে কিউ, অ্যান্ড আমাদের এখানে অ্যাকচুয়ালি এই ভিটা বের করতে হবে যে এই ভিটা অ্যাকচুয়ালি কত। সো এই ভিটা বের করার জন্য আমরা অ্যাকচুয়ালি দুইটা ওয়ের হেল্প নিতে পারি। সো আমরা ফার্স্ট যে ওয়েতে ভোল্টেজ বের করবো, যে আমরা এইখানে ভোল্টেজ কত আর এইখানে ভোল্টেজ কত সেটার জাস্ট ডিফারেন্সটা নিব। ওকে, সো এখানে আমাদের দেখো এই পয়েন্টটাতে আমরা বললাম এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভিআই, এই পয়েন্টটার ভোল্টেজ হচ্ছে ভিআই, আর এইখানে এই সারফেসটার ভোল্টেজ হচ্ছে ভিআর। সো আমাদের অ্যাকচুয়ালি ভিআই ডিফারেন্স ভিআর বের করতে হবে। ভিআই ডিফারেন্স ভিআর, এইটাই হচ্ছে আমাদের ভোল্টেজ ডিফারেন্স। এখন এই পয়েন্টে ভোল্টেজ কত, মানে ভিআই কত, আমরা এখানে ভিআই বের করতে চাচ্ছি। সো এই পয়েন্টটার ব্যাপারে চিন্তা করে দেখো যে এই পয়েন্টটার জন্য অ্যাকচুয়ালি দুইটা শেলের মধ্যে এই শেলটার জন্য, এই যে ভিতরের যে ইনার শেলটা আছে সেই শেলটার জন্য এইখানে পোটেনশিয়াল হবে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর আই। কিউ ডিভাইডেড বাই আর আই, কারণ এইখানে এই পয়েন্টটা এটার সারফেসে আছে, সো পোটেনশিয়ালটা হবে কিউ ডিভাইডেড বাই আর আই। অ্যান্ড এই আউটার শেলটার জন্য এই পয়েন্টটা ভিতরের একটা পয়েন্ট, অ্যান্ড আমরা জানি ভিতরে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে অ্যাকচুয়ালি একটা শেলের জন্য ভিতরে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে সারফেসের পোটেনশিয়ালের সমান। সো আর যেহেতু পোটেনশিয়াল হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আমাদের এখানে অ্যাড করতে হবে। সো প্লাস 1/4πε0। সো বাইরের শেলটার সারফেসে যতটুকু পোটেনশিয়াল সেটাই এখানেও পোটেনশিয়াল। সো এখানে আসবে 1/4πε0 নেগেটিভ কিউ ডিভাইডেড বাই সারফেসে হচ্ছে আর ও। ওকে, সো এটা হচ্ছে ভিআই। অ্যান্ড ভিও কত, ভিও হচ্ছে 1/4πε0। দেখো এইখানের একটা পয়েন্টে পোটেনশিয়াল কত সেটা বের করতে চাচ্ছি। সো 1/4πε0, এখানে এই পয়েন্টটা ভিতরের শেলটার জন্য আউটসাইডের একটা পয়েন্ট, অ্যান্ড আউটসাইডের পয়েন্টের জন্য ফর্মুলা হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর ও, কারণ সেন্টার থেকে এইটার ডিস্টেন্স আর ও। অ্যান্ড এই শেলটার জন্য এটা সারফেসের উপর একটা পয়েন্ট, সো সারফেসের উপরের জন্য ফর্মুলা হচ্ছে 1/4πε0 নেগেটিভ কিউ, যেহেতু এটা নেগেটিভ কিউ কুলম চার্জ, অ্যান্ড রেডিয়াস হচ্ছে আর ও। অ্যান্ড দেখো এই দুইটা টার্ম অ্যাকচুয়ালি একই, সো এটা ভিও 0 হয়ে যাচ্ছে। সো এখানে অ্যাকচুয়ালি এইটা থাকতেছে জাস্ট। সো ভিআই আর ভিও এর ডিফারেন্স হচ্ছে এইটা মাইনাস এইটা। সো এখান থেকে আমরা লিখতে পারবো যে এটা হবে অ্যাকচুয়ালি 1/4πε0। দেখো আমরা এখান থেকে যদি কিউ কমন নিয়ে নেই তাহলে আমরা পাবো 1/RI মাইনাস 1/RO। সো এটাই হচ্ছে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। সো এইটাকে আমরা এখানে লিখে দিব 1/4πε0 কিউ ইন্টু 1/RI মাইনাস 1/RO। কিউ অ্যান্ড এই কিউ কাটা, সো এখান থেকে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হচ্ছে 4πε0 RI ইন্টু RO ডিভাইডেড বাই RO মাইনাস RI। সো এটাই হচ্ছে আমাদের একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের জন্য
স্ফেরিক্যাল প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিট্যান্স। এখন এইটাকে আমরা চাইলে একটু অন্য ওয়েতে করতে পারতাম, যেই আইডিয়াটা আমাদের থাকা উচিত অ্যান্ড যেটা পারলে আমরা অ্যাকচুয়ালি যে কোনো টাইপের প্রবলেমই খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো। সো সেটাও অ্যাকচুয়ালি এই প্রসেসটারই একটা আলাদা ওয়ে, বাট আমরা ওইটা দেখবো, সেটাও খুব ইন্টারেস্টিং। যে আমরা এখানে অ্যাকচুয়ালি দুইটা জায়গার মধ্যে যদি পোটেনশিয়াল বের করতে চাই, যে কোনো দুইটা জায়গার মধ্যে যদি ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে চাই, তাহলে আমরা চাইলে এইটার হেল্প নিতে পারি। যে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ প্লেস ইজ দ্য নেগেটিভ ডেরিভেটিভ অফ পোটেনশিয়াল। সো এখান থেকে আমরা যদি পোটেনশিয়াল বের করতে চাই তাহলে কিন্তু আমাদের এইটার হেল্প নিতে হবে। আচ্ছা, এটাকে যদি আমরা ভেক্টর দিয়ে লিখি এরকম হবে। সো এটা ডট প্রোডাক্ট অ্যাকচুয়ালি ই ডট ডিআর। সো একটা টাইনি বা একটা ডিফারেন্সিয়াল ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে নেগেটিভ ই ডট ডিআর। ওকে, সো এখন এখানে আমরা যেটা করব যে এইখানে দেখো ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু মাঝখানে ইউনিফর্ম না। এই যে আমরা যেই দুইটা জায়গার মধ্যে পোটেনশিয়াল বের করতে যাচ্ছি, আমাদের তো অ্যাকচুয়ালি এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করে তার সাথে এটা ডট প্রোডাক্ট করে ইন্টিগ্রেট করতে হবে। বাট এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জিং। কেন? আমরা এখানে যে কোনো একটা পজিশনে ধরো আরবিট্রারিলি একটা রেডিয়াস নিয়ে নিচ্ছি, একটা রেডিয়াসের শেল নিয়ে নিচ্ছি, ধরো এরকম। আমরা যে কোনো আরবিট্রারি রেডিয়াসের একটা শেল নিয়ে নিচ্ছি এখানে। এই শেলটার রেডিয়াস আমরা বললাম, এই শেলটার রেডিয়াস হচ্ছে এক্স। ওকে, এই শেলটার রেডিয়াস হচ্ছে এদিকে এক্স। সেই শেলটার রেডিয়াস যদি এক্স হয় তাহলে চিন্তা করে দেখো যে এই শেলটার, আচ্ছা আমরা অ্যাকচুয়ালি শেল দিয়ে না চিন্তা করি, আমি আরেকটু ইজিলি বলি যে আমরা এখানে ধরো যে কোনো একটা পয়েন্ট নিলাম, মানে আমরা এখানে অ্যাকচুয়ালি ধরো সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে একটা পয়েন্ট নিচ্ছি, আমি এটা অ্যাকচুয়ালি দরকার নেই। সো আমরা এইখানে যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা কত সেটার একটা ফাংশন বের করতে চাচ্ছি, ধরো আমি এখানে এক্স ডিস্টেন্সে সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করতে চাচ্ছি। সো সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত সেটা হচ্ছে এরকম যে এইখানে এই পয়েন্টটার জন্য এই পয়েন্টটা, এই যে ভিতরের শেলটা আছে আমাদের, সেই শেলটার জন্য এই পয়েন্টটা বাইরের একটা পয়েন্ট। সো তার জন্য ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে এদিকে, অ্যান্ড সেই ভ্যালুটা হবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, যেহেতু বাইরের পয়েন্ট, আর এটা আউটওয়ার্ড। আর নেগেটিভ চার্জ যে শেলটা বাইরে, তার জন্য দেখো ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এদিকেই কাজ করবে, কারণ নেগেটিভ চার্জটা এখানে একটা চার্জ পজিটিভ 1 কুলম চার্জকে অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট করবে। সো তার জন্য এখানে এই পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়ালি ভিতরের একটা পয়েন্ট। আমরা বললাম হ্যাঁ এদিকে অ্যাট্রাক্ট করবে, বাট আরেকটা জিনিস হচ্ছে এই বড় আউটার শেলটার জন্য ভিতরের এই পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়ালি ভিতরের একটা পয়েন্ট। সো এটা যদি ভিতরের একটা পয়েন্ট হয় তাহলে আমরা জানি যে একটা শেলের জন্য ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। সো এখানে অনলি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে জাস্ট এইটা। ওকে, সো ই ভেক্টরটা হচ্ছে এরকম, অ্যান্ড এটা এক্সের ডিরেকশন অ্যাকচুয়ালি। সো আমরা এখানে এক্স ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, আর তুমি জাস্ট সিম্পলি এটাকে ইগনোর করতে পারো। হাউএভার, সো এখন দেখো এইখানে এই ই ইজ আ ফাংশন অফ এক্স, আমাদের ই হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন অফ এক্স। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ই ইজ ইকুয়াল টু নেগেটিভ ডিডি এক্স অফ ভি, কারণ এখানে অ্যাকচুয়ালি ফাংশনটা আমরা এক্সের রেসপেক্টে নিচ্ছি। আমি যদি এখানে এক্সের জায়গায় আর দিতাম তাহলে এভাবে লিখে দিলেও হতো। ওকে, সো আমরা এভাবে না লিখে আমরা যেহেতু আর এর জায়গায় এক্স নিয়ে নিচ্ছি, সো আমরা এক্স দিয়েই করব। এখানে আমরা যদি একদম ভেক্টর দিয়ে লিখি ব্যাপারটা এরকম দাঁড়াবে। আচ্ছা, সো এখন এইখানে দেখো এই পজিশনে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত সেটা আমরা জানি, মানে এখানে ফাংশনটা কত। সো আমরা এটাও বুঝতেছি যে এক্সের এক এক ধরনের ভ্যালুর জন্য এখানে এক এক জায়গায় ইলেকট্রিক ফিল্ড এক এক রকম। সো আমরা যদি পোটেনশিয়াল বের করতে চাই, সো একটা এই পজিশনে এখান থেকে যদি আমি এই পজিশনের পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে চাই, এটা হবে নেগেটিভ ই ডট ডিএক্স। এখানে দেখো এক্সের ডিরেকশনে এদিকে, ই এর ডিরেকশনে এদিকে, সো তারা একই দিকে। সো এটাকে নেগেটিভ ইডিএক্স লেখা যায়। অ্যান্ড আমরা এখান থেকে চাইলে দেখো এখন আমাদের টার্গেট হচ্ছে সব ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্সগুলোকে সাম আপ করলে আমরা এই
দুইটা পয়েন্টের মধ্যে টোটাল ডিফারেন্সটা পেয়ে যাব। সো বোথ সাইডে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সো এখানে আমরা যদি ইন্টিগ্রেট করে দিই, এখানে এক্সের লিমিট হবে, দেখো এক্স এইখান থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড এইখানে শেষ হচ্ছে। সো এটা আর আই থেকে আর ও, আর আই থেকে আর ও, অ্যান্ড আমরা এখানে ভি এর লিমিট হচ্ছে 0 টু ভি, মানে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স। সো ভি ইজ ইকুয়াল টু নেগেটিভ ই, কত ই হচ্ছে এই ফাংশনটা, ই এর ভ্যালু হচ্ছে জাস্ট 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সো এটা হবে নেগেটিভ 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, অ্যান্ড এখান থেকে আমরা ইন্টিগ্রেশনটা করব। সো এখানে আর আই থেকে আর ও অ্যান্ড নেগেটিভ 1/4 পাই এপসাইলন নট, কিউ হচ্ছে কনস্ট্যান্ট, ডিএক্স বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে -1/x আর আই থেকে আর ও, অ্যান্ড এখানে আমরা কি পাবো দেখো, নেগেটিভ 1/4 পাই, এই নেগেটিভ আর ওই নেগেটিভ প্লাস, সো এটা হবে 1/4 পাই এপসাইলন নট কিউ অ্যান্ড 1/RO মাইনাস 1/RI। বাট এখানে দেখো এই টার্মটা কিন্তু নেগেটিভ একটা টার্ম, মানে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা অ্যাকচুয়ালি এখানে পোটেনশিয়াল ডিফারেন্স যে বের করতেছি, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের ডিফারেন্স। ওকে, মানে আমরা অ্যাকচুয়ালি এখানে ডিফারেন্স না বের করে আমরা অ্যাকচুয়ালি এখানে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত সেইটা বের করতে চাচ্ছি। ওকে, সো এখন এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি আসছে, বাট ক্যাপাসিট্যান্স বের করার জন্য আমার জাস্ট পোটেনশিয়ালের ভ্যালুটা দরকার, অ্যাবসোলুট ভ্যালু, পোটেনশিয়াল ডিফারেন্সের অ্যাবসোলুট ভ্যালুটা দরকার। সো এটা হবে 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট অ্যান্ড কিউটা হবে, যেহেতু এই টার্মটা স্মলার, সো অ্যাবসোলুট ভ্যালু নিলে অ্যাকচুয়ালি যেহেতু পজিটিভ হয়ে যাবে, সো এটা হবে 1/RI মাইনাস 1/RO। সো এখান থেকে আমরা বলতে পারি দ্য ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই পোটেনশিয়াল ডিফারেন্স which is q divided by 1/4 pi epsilon naught q 1/RI minus 1/RO, q আর a q কাটা, সো এখান থেকে পাবো 4 pi epsilon naught RI RO divided by RO minus RI। সো এটাই আমাদের একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের জন্য এই দুইটার মাঝখানে ক্যাপাসিট্যান্সের ভ্যালু। ওকে, সো আই হোপ সবাই এটা দুইটা প্রসেস বুঝতে পারছো।